তখন তারা দেবে। তাই অনুরোধ করব, মায়েদের বোনেদেরকেও এগিয়ে আসতে হবে, তাদেরকেও রক্ত দিতে হবে। পুরুষদের সাথে সাথে মহিলারাও রক্ত দেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই রক্ত নিয়ে না পশ্চিমবাংলা সরকারের না কেন্দ্র সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নাই। কারণ বছরে যে রক্তের প্রয়োজন হয় কি দেশে কি পশ্চিমবাংলাতে, সেই রক্তের একটা ঘাটতি থেকে যায়, ক্রাইসিস থেকে যায়। এই ক্রাইসিসকে কিভাবে কন্ট্রোল করা যাবে, এর থেকে কিভাবে গেইন হবে, এর থেকে কিভাবে উদ্ধার হব, তার জন্য কোনো নির্দিষ্ট পরিকল্পনা না পশ্চিমবাংলা সরকারের আছে না ভারত সরকারের আছে। আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে, বিরোধী রাজনৈতিক দল থেকে বিলং করছি, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সমিতি, আমরা যারা ভলেন্টিয়ারি এ কাজ করছি, আমরা তারা এই ঘাটতি পূরণ করার চেষ্টা করছে। কিন্তু একটা সরকারের কাজ হওয়া উচিত যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে সুষ্ঠু সমাধান করা, এর একটা এই যে ক্রাইসিসটাকে কিভাবে আপনার মেনটেন করা, ক্রাইসিসটাকে কিভাবে থেকে উদ্ধার হওয়া, কোনো পরিকল্পনা নাই। আমি এই মর্মে বিধানসভাতে অনেক কোশ্চেন করে রেখেছি, কিন্তু সেই কোশ্চেনের উত্তর আমরা পাচ্ছি না। তবে আজকে সাধারণ মানুষের কাছে বলবো, আমরা রক্ত ছাড়া এক ফোঁটা বাঁচতে পারবো না। বড় বড় অ্যাক্সিডেন্ট হয়, দেখবেন অ্যাক্সিডেন্টের পরে মারা যায়। এমন কি কারণ বলে যে রক্তক্ষরণের ফলে বা যথাসময়ে রক্ত পাওয়া না যাওয়ার ফলে অ্যাক্সিডেন্ট এখন হচ্ছে। এটাও আমাদের দোষ। আজকে হাওড়া জেলায় এসেছি উনসানিতে, এই বক্তব্য প্রসঙ্গে আমি অনুরোধ একটা করব যে আপনারা যারা বাইক চালান সাবধানতা অবলম্বন করবেন, হেলমেট নিয়ে আপনারা চালাবেন। প্রচন্ড হারে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং কেউ মারা যাচ্ছে, নাহলে চিরতরের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করছি, অ্যাক্সিডেন্ট হলে পুলিশকে আমরা অনেক সমালোচনা করি, কিন্তু পুলিশ তো সেই অর্থে 1.5 লক্ষ পুলিশের শূন্য পদ আছে। এই যে পুলিশরা ডিউটি দিচ্ছে, খোঁজ নিয়ে দেখুন, 18 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি দিচ্ছে। এত তো ডিউটি দেওয়া না, 8 ঘন্টা করে ডিউটি দেওয়া দরকার, কিন্তু দেখুন খোঁজ নিয়ে 8-এর জায়গায় 16 ঘন্টা ডিউটি দিয়ে ফেলছে। শূন্য পদ আছে, সেটাও পূরণ হওয়া দরকার। কিন্তু আমি যেটা বলছি, বাইক যারা চালান হেলমেট নিয়ে বাইক চালাবেন এবং সাবধানতা অবলম্বন করে চালাবেন। আমি আবার ফিরে আসি, এই রক্ত নিয়ে সরকারের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নাই। তাই আমি এখানে রক্তদান শিবির থেকে আমি একটা বার্তা দিতে চাই, সাধারণ মানুষকে বলবো, আপনারা আওয়াজ তুলুন। আপনাদেরও জানা দরকার, নালে এক প্যাকেট রক্তের জন্য আপনাদেরকে কত হাহাকার করতে হয়। 5,000, 10,000, 11, 12,000 টাকাতেও রক্ত নিচ্ছে, আমার কাছে খবর আছে। কিন্তু এমপি এমএলএ ফোন করলে তারা ব্যবস্থা হবে। কটা বাজে? টাইম কিন্তু 1 মিনিট বলে ওয়েট করবো। এমপি এমএলএ কে ফোন করলে তারা পারবে না করে দিতে শাসক দলে। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের 46 নম্বর ওয়ার্ডের একটা সাধারণ আইএসএফ এর যারা মেম্বার, মানে আমাদের মেম্বারশিপ নিয়েছে, তাকে বলবেন আপনাদের রক্তের ব্যবস্থা করে দেবে। এটাই শাসকের সাথে আমাদের তফাৎ। ওরা টাকা তুলতে, তোলাবাজি করতে ব্যস্ত আছে, আর আইএসএফ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু আপনাদের বলি, এর সমাধান হওয়া দরকার। কিভাবে সমাধান হবে? প্রশ্ন আপনাদেরকে তুললেই সমাধান হয়ে যাবে। 1993 এর দিকে একটা মামলা হয়েছিল, পরবর্তীতে মামলাটা সুপ্রিম কোর্টে গিয়ে একটা অর্ডার হয়েছে, রক্ত কেনা বেচা করা যায় না। রক্ত কেনা বেচা করলে কয়েক মাস জেলে থাকবে যদি ধরতে পারে। তারপরেও আমাদেরকে রক্ত বিনা টাকায় পাওয়া যায়। একটা মিনিমাম ওদের যে কস্টিং যেটা আছে, ওটা একটা আইস প্যাক দেয়, ডিপ ফ্রিজে রাখে, এইগুলোর একটা মূল্য দেওয়া যেতে পারে। কিন্তু দেখুন, আজকে রক্ত সরকারও কিন্তু নির্দিষ্ট কোনো ভাবে এটা প্রচারও করছে না যে রক্ত এক প্যাকেট 320 টাকার বেশি দেওয়া যাবে না, কি 550 টাকা একটা। এর বাইরে যারা নেবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে কজনের জন্য, কজনের বিরুদ্ধে, সেটাও কিন্তু সরকার আমাদের দেখাচ্ছে না। যাক, এখন আজান হবে, আমি আজানের পরে আপনাদেরকে আওয়াজ তোলার জন্য গুটি কয়েক কথা বলবো, কারণ অসুবিধা হবে ভাই। আগে জানা দরকার, এখানে এসেছি রাজনৈতিক মঞ্চ, কে চোর কে ডাকাত আর নতুন করে বলতে লাগবে ভাই। আবাস যোজনার কে বাড়ি চুরি করে নিচ্ছে আর বলতে লাগবে না। কিন্তু
আপনাদের এই একটা বিষয় জানা দরকার, নালে রক্ত ছাড়া আমরা একটা চলতে পারবো না। সেই রক্তর প্রয়োজনে আমাদেরকে 5,000, 7,000, 10,000 টাকায় প্যাকেট কিনতে হবে কেন?